আম্মা জান আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একটা মুজাহিদ দলের প্রধান বানায়া একটা অভিযানে পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একটা মুজাহিদ দলের প্রধান বানায়া যুদ্ধে পাঠাইছে, অভিযানে পাঠাইছে। পাঠানোর পরে ওই যিনি দলনেতা প্রধান, যখন তিনি নামাজ পড়ান তাদেরকে নিয়ে, যখন তিনি নামাজের ইমামতি করেন, ইমামতি করার পরে উনি প্রত্যেকটা রাকাতকে সূরা ইখলাস দিয়ে শেষ করেন। প্রথম রাকাতকেও সূরা ইখলাস দিয়ে শেষ করেন, দ্বিতীয় রাকাতকেও সূরা ইখলাস দিয়ে শেষ করেন। একদম প্রত্যেক দিন ফজরের নামাজের মধ্যে একই অবস্থা, যোহর আসর তো শোনা যায় না, মাগরিবের নামাজও একই অবস্থা, ইশারের নামাজও একই অবস্থা, যেগুলো তিনি আস্তে আস্তে কেরাত পড়েছেন ওগুলোরও একই অবস্থা। সূরা ইখলাস দিয়ে তিনি নামাজ শেষ করেন। যখন তারা যুদ্ধ অভিযান থেকে যখন তারা মদিনায় আসলো, তখন সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের দলনেতার ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন একজন দলনেতা দিলেন, যখনই তিনি নামাজ পড়ান, আমাদের ইমামতি করেন, তখনই সূরা ইখলাস দিয়ে উনি ওনার রাকাত শেষ করেন। এটা কেমন হয়ে গেল না? আপনার পিছনে নামাজ পড়লাম, এমন তো দেখলাম না। আল্লাহর হাবিব বলছেন, তোমরা তাকে জিজ্ঞেস করো তিনি কেন এমন করেছেন। তখন সাহাবাই কেরাম যারা ওনার অধীনস্থ ছিল ও যুদ্ধ ময়দানে বলতেছেন যে আপনি এমন কেন করেছেন। তখন তিনি বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান। তখন তিনি বললেন, এই সূরার ভিতরে আল্লাহ পাকের গুণাবলী রয়েছে, গুণাবলী। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাকের গুণাবলী রয়েছে, এই জন্য আনা উহিব্বু, আমি এই সূরাকে ভালোবাসি। এই সূরার ভিতরে আল্লাহ পাকের গুণাবলী রয়েছে বিধায় আমি এই সূরাকে ভালোবাসি, এই জন্য আমি এই সূরাকে পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তুমি সূরা ইখলাসকে ভালোবাসো বিদায় তুমি হার রাকাতে সূরা ইখলাস দিয়ে শেষ করতে তোমার দিলের ভিতরে রব্বে কারীমের গুণাবলীর এত মহব্বত। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তাকে সুসংবাদ দাও, খবর দিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ।